Theorem term by term differentiation. Let summation fnx be a series of functions defined on a closed and bounded interval ab such that fn is differentiable on closed ab for each n belongs to n. প্রত্যেকটা n এর জন্য fn গুলো differentiable, that is fn dash x এর existence আছে। 2 নাম্বার বলেছে fn dash, that is fn এর derived function is continuous on closed ab for each n belongs to n. fn এর derived ফাংশনটা প্রত্যেকটা closed ab এর উপরে তোমার কন্টিনিউয়াস। বলেছে summation fn dash uniformly converges to g on closed ab, summation fn converges to s on closed ab, then s dash x equals to gx. এই প্রুফটা করতে গিয়ে একটা জায়গা আমি তোমাদেরকে অবজার্ভ করতে বলবো। 4 নম্বর পয়েন্টে সামেশন এফএনটা কনভার্জেন্স টু এস বলেছে। এই কনভার্জেন্টটা কেমন কনভার্জেন্ট সেটা নিয়ে কিন্তু কোনো কিছু বলেনি। তুমি এটাকে তোমার মনের যেটা পছন্দ হবে থিওরিটিক্যাল পার্ট বা প্রবলেম করতে গিয়ে ভাবতে পারো, কোনো অসুবিধা হবে না, এটা আমি বলে রাখলাম। তোমরা যে কোনো কিছু ভাবতে পারো, এটার তরফ থেকে কোনো অসুবিধা আসবে না। ওকে, তাহলে কন্ডিশনগুলো আরেকবার একটু দেখে নিই। বলেছে সামেশন এফএন এক্স এর প্রত্যেকটা এফএন ডিফারেন্সিয়েবল, এফএন ড্যাশগুলো কন্টিনিউয়াস, সামেশন এফএন ড্যাশ ইউনিফর্মলি কনভার্স করে জিতে, সামেশন এফএন কনভার্স করে এসে এস ড্যাশ এক্স ইকুয়ালস টু জিএক্স ফর অল এক্স বিলংস টু ক্লোজড এ। আমি ধরে নিচ্ছি SNX হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন FNX। তাহলে SNX কত? F1 আপ টু Fn, দ্যাট ইজ অ্যাজ এ সাম সামেশন k ইকুয়ালস টু 1 টু n fkx। ওকে, প্রত্যেকটা Fn ডিফারেন্সিয়েবল। Sn হচ্ছে n সংখ্যক ডিফারেন্সিয়েবল ফাংশনের যোগফল। Sn মানে কত? F1 আপ টু Fn। তাহলে Sn হচ্ছে n সংখ্যক ডিফারেন্সিয়েবল ফাংশনের যোগফল, অটোমেটিক্যালি সেও ডিফারেন্সিয়েবল, দ্যাট ইজ Sn সাম অফ ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ অলসো ডিফারেন্সিয়েবল অন ক্লোজড ab। Sn ড্যাশ এক্স কত? f1 ড্যাশ এক্স প্লাস f2 ড্যাশ এক্স আপ টু fn ড্যাশ এক্স, দ্যাট ইজ Sn ড্যাশ এক্স অ্যাজ এ সামেশন k ইকুয়ালস টু 1 টু n fk ড্যাশ এক্স। 2 নম্বর থেকে আমরা পাচ্ছি প্রত্যেকটা fn ড্যাশ কন্টিনিউয়াস। Sn ড্যাশ n সংখ্যক কন্টিনিউয়াস ফাংশনের যোগফল f1 ড্যাশ আপ টু fn ড্যাশ। তাহলে Sn ড্যাশ সাম অফ কন্টিনিউয়াস ফাংশন ইজ অলসো কন্টিনিউয়াস অন ক্লোজড ab। Sn ড্যাশ n সংখ্যক কন্টিনিউয়াস ফাংশনের যোগফল, অটোমেটিক্যালি Sn ড্যাশটা কন্টিনিউয়াস ফর ইচ n বিলংস টু n। আর আমরা অলরেডি পড়ে এসেছি প্রত্যেকটা কন্টিনিউয়াস ফাংশন রিমেন ইন্টিগ্রেবল ওভার ক্লোজড ab হয়, দ্যাট ইজ Sn ড্যাশ বিলংস টু RAB ফর ইচ n বিলংস টু n। প্রশ্নে বলে দিয়েছে সামেশন fn ড্যাশ ইউনিফর্মলি কনভার্জেস টু gx অন ক্লোজড ab। সামেশন Sn ড্যাশের পার্শিয়াল সামের সিকোয়েন্স Sn ড্যাশ, তাহলে অটোমেটিক্যালি Sn ড্যাশ কনভার্জেস টু gx ইউনিফর্মলি অন ক্লোজড ab। আবার সিকোয়েন্স অফ ফাংশনের প্রপার্টি, মনে করো তুমি করেছিলে কোনো সিকোয়েন্স অফ ফাংশন যদি কোনো লিমিটে কনভার্স করে সিকোয়েন্স ইউনিফর্মলি, সিকোয়েন্স অফ ফাংশনের প্রত্যেকটা কম্পোনেন্ট যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার লিমিট ফাংশন কন্টিনিউয়াস হবে। এখানে Sn ড্যাশ বিলংস টু RAB অ্যান্ড Sn ড্যাশ ইজ কন্টিনিউয়াস ফর ইচ n বিলংস টু n। Sn ড্যাশ কনভার্জেস টু g ইউনিফর্মলি, তাহলে g কন্টিনিউয়াস অন ক্লোজড ab, তার মানে g রিমেন ইন্টিগ্রেবল অন ক্লোজড ab। ইন দ্যাট কেস তুমি দুটো বিষয় এখান থেকে প্রুফ করেছিলে, যে এখানে ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রেও লিমিট এবং ইন্টিগ্রেশন স্থান পরিবর্তন করে, ইনডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রেও লিমিট এবং ইন্টিগ্রেশন স্থান পরিবর্তন করে, দ্যাট ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন a টু x Sn dash x dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন a টু x লিমিট Sn dash x dx। ইন্টিগ্রেশন Sn dash x কি হবে? Sn আপার লিমিট x লোয়ার লিমিট a,
লিমিট এস এন ড্যাশ এক্স কত জি, কারণ এস এন ড্যাশ জিতে ইউনিফর্মলি কনভার্স করে। তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এস এন এক্স মাইনাস লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এস এন এ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু এক্স ডিএক্স ডিএক্স। লিমিট এস এন এক্স মানে হচ্ছে এস এক্স, লিমিট এস এন এ মানে হচ্ছে এস এ, দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু এক্স ডিএক্স ডিএক্স। আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করছি, অটোমেটিক্যালি এস এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে 0, দ্যাট ইজ এখানে আমরা পেয়ে গেলাম এস ড্যাশ এক্স। ইন্টিগ্রেশন এ টু এক্স জিএক্স ডিএক্স এর ডেরিভেটিভ হবে জিএক্স ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি, কারণ জিএক্সটা এখানে কন্টিনিউয়াস ফাংশন ওভার ক্লোজড এবি, যেহেতু কন্টিনিউয়াস এ তো কনস্ট্যান্ট, তার মানে অটোমেটিক্যালি ইন্টিগ্রেশন এ টু এক্স জিএক্স ডিএক্স হবে জিএক্স। তোমাদের অলরেডি করিয়েছিলাম এই প্রবলেমগুলো, ফাই এক্স বের করতাম, ফাই ড্যাশ এক্স বের করা দেখিয়েছিলাম কিভাবে হয়। এখানে ডেরিভেটিভটা কী হবে, জিএক্স গুণ এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস জি এ গুণ এ এর ডেরিভেটিভ 0, দ্যাট ইজ জিএক্স। মনে করে দেখো, এগুলো কিন্তু অলরেডি করানো আছে, নিশ্চয়ই মনে পড়েছে আমি বলার পরে। ইন্টিগ্রেশন ইউএক্স টু ভিএক্স এফ এক্স ডিএক্স এর ডেরিভেটিভ করিয়েছিলাম তো, এফ অফ ইউএক্স ইউ ড্যাশ এক্স, এই এফ অফ ভিএক্স ভি ড্যাশ এক্স মাইনাস এফ অফ ইউএক্স ইউ ড্যাশ এক্স, ওই ফর্মুলা। এর উপরে একটা প্রবলেম আমাদের প্রয়োজন পড়বে এখান থেকে। বলেছে এফ এন ইকুয়ালস টু 1/n² প্লাস n³ x² ফর n বিলংস টু n। এফ এন ইকুয়ালস টু 1/n² প্লাস n³ x² ফর n বিলংস টু n। ওকে, বলেছে শো দ্যাট সামেশন এফ এন ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট ফর অল এক্স বিলংস টু আর। সামেশন এফ এন ইউনিফর্মলি কনভার্স করে ফর অল এক্স বিলংস টু আর এর জন্য। ইফ এস এক্স ইজ দ্য সাম ফাংশন অফ দ্য পাওয়ার সিরিজ অফ দ্য সিরিজ, যদি এই সিরিজের সাম ফাংশনটা হয় এস এক্স, বলেছে এস ড্যাশ এক্স ইকুয়ালস টু হবে জি এক্স ফর অল এক্স বিলংস টু আর, হোয়ার জি ইজ দ্য সাম ফাংশন অফ সামেশন এফ এন ড্যাশ এক্স অন আর। দেখো, তোমাকে এখানে এস এক্স বের করতে হবে না, বলেই দিয়েছে সামেশন এফ এন এক্স ইউনিফর্মলি কনভার্জেন্ট যদি হয় সেটা তুমি দেখাবে, তাহলে তার সাম ফাংশনটা তোমার ক্যালকুলেট করার দরকার নেই, সেটাকে তুমি এস এক্সই ট্রিট করবে। তারপরে বলেছে যদি সামেশন এফ এন ড্যাশ এক্স তার সাম ফাংশন জি হয়, তুমি দেখাও এস ড্যাশ এক্স ইকুয়ালস টু জি এক্স। আশা করি প্রবলেমটা ক্লিয়ার। তোমার মনে হতে পারে যে সামেশন এফ এন এক্স এর যখনই ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে তার লিমিটটা বা তার সাম ফাংশনটা বের করে তোমাকে তাকে এস এক্স ট্রিট করতে বলছে, না তা কিন্তু বলেনি। এই জায়গাটা একটু অবজার্ভ করার মতো জায়গা। বলেছে ওর সাম ফাংশন যেটাই হোক না কেন তাকে ক্যালকুলেট করার দরকার নেই, তাকে তুমি এস বলে ট্রিট করো। কিন্তু এস এর এক্সিস্টেন্স তখনই থাকবে যখন সামেশন এফ এন ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, তুমি এটা দেখাবে সামেশন এফ এন ইউনিফর্মলি কনভার্জেন্ট। তার লিমিটটাকে বা সাম ভ্যালুটাকে তুমি ধরে নেবে এস, সাম ভ্যালুটাকে তুমি ধরে নেবে এস। আশা করি ক্লিয়ার। সাম ভ্যালুটাকে তুমি ধরে নেবে এস, বাট তাকে ক্যালকুলেট করতে হবে না। তাহলে শুরু করি। এফ এন এক্স বলেছে 1/n² প্লাস n³ x² x বিলংস টু আর n বিলংস টু n, n³ x² প্লাস n² গ্রেটার দ্যান n², 1/n² প্লাস n³ x² লেস দ্যান 1/n², দ্যাট ইজ মডিউলাস এফ এন এক্স লেস দ্যান 1/n²। এর যদি তুমি মড নাও সামেশন এফ এন এক্স এর কোনো পরিবর্তন আসবে না, সামেশন এফ এন এক্স ওটাই থাকবে। তাহলে মডিউলাস এফ এন এক্স লেস দ্যান 1/n²। আমরা জানি সামেশন 1/n² হচ্ছে একটা কনভার্জেন্ট সিরিজ। তাহলে ওয়ারস্টেসের টেস্ট বলছে সামেশন ইউএন এক্স সে ইউনিফর্মলি কনভার্জেন্ট। এই ইউনিফর্ম কনভার্জেন্সের যে ভ্যালুটা, দ্যাট ইজ সিরিজের যে সাম ভ্যালুটা, তাকে তোমাকে ক্যালকুলেট করতে বলছে না, বলছে তাকে তুমি এস ট্রিট করো। দ্যাট ইজ এস এক্স ইকুয়ালস টু সাম ভ্যালু অফ দ্যাট সিরিজ, দ্যাট ইজ সামেশন এন ইকুয়ালস টু 1 to infinity এফ এন এক্স। তোমাকে কেউ বলেনি তুমি এস এক্স এর ভ্যালু বের করো। এবার আমার প্রয়োজন সামেশন এফ এন ড্যাশ এক্স, তাহলে আমি কি করব? আমার প্রয়োজন সামেশন এফ এন ড্যাশ এক্স, তাহলে আমি কি করব? তাহলে এবার আমি যেটা করব এফ এন ড্যাশ এক্স বের করব। এফ এন এক্স তো আমার দেওয়াই আছে, একে ডেরিভেটিভ করলে এটাই পাবে। অবজার্ভ করে দেখো, -1/n² প্লাস n³ x² তার স্কোয়ার পেলে,
এন স্কোয়ারের ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে 0, এন কিউব এক্স স্কোয়ারের জন্য 2n কিউব এক্স। এবার দেখো এফ এন ড্যাশ এক্সকে আমরা একটা সিঙ্গেল ফাংশনে রিপ্রেজেন্ট করতে পারছি, দ্যাট ইজ এফ এন ড্যাশ এক্স কন্টিনিউয়াস ফর ইচ এন বিলংস টু এন। আমরা ডিডিএক্স অফ এফ এন ড্যাশ এক্স বের করছি। এফ এন ড্যাশ এক্স তো তোমার হাতে আছেই, তাহলে এন স্কোয়ার প্লাস এন কিউব এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4, এন স্কোয়ার প্লাস এন কিউব এক্স স্কোয়ার, তার স্কোয়ার অপরিবর্তিত থাকলো, নিউমারেটরের ডেরিভেটিভ এর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ -2n কিউব, মাইনাস অফ -2n কিউব এক্স নিউমারেটর থেকে গেল, ডেনোমিনেটরের ডেরিভেটিভ 2 ইন্টু এন স্কোয়ার প্লাস এন কিউব এক্স স্কোয়ার, এন স্কোয়ার প্লাস এন কিউব এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2n কিউব এক্স। উপর নিচে একটা এন স্কোয়ার প্লাস এন কিউব এক্স স্কোয়ার ক্যান্সেল হবে, ক্যান্সেল করে দাও, তাহলে আলটিমেট পেয়ে যাবে 2n কিউব ইন্টু 3n কিউব এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস এন কিউব এক্স স্কোয়ার তার স্কোয়ার। তাহলে ডিডিএক্স অফ দিস, আমি এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে যাচ্ছি, mn এর ভ্যালু বের করতে যাচ্ছি। এটা 0 হবে কখন, সরি এর ম্যাক্সিমাম পাবো কখন, যদি ডিডিএক্স অফ দিস 0 হয় এবং সেই এক্স এর ভ্যালুর জন্য d2dx2 অফ এফ এন ড্যাশ এক্স, দ্যাট ইজ সোজা কথায় বলতে গেলে এফ এন ট্রিপল ড্যাশ এক্স লেস দ্যান 0 হতে হবে। তাহলে এটা ইকুয়েট করো 0-তে, দ্যাট ইজ 3n কিউব এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার 0, 3n স্কোয়ার এক্স মাইনাস 1 0, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3n, দ্যাট ইজ mod x ইকুয়ালস টু দিস। যখন mod x এর মান 1/√3n, ddx অফ এটা 0, দ্যাট ইজ এটাকে তুমি মনে মনে y ভাবো, ddx অফ dy dx 0, আমাকে y এর ম্যাক্সিমাম লাগবে। প্লাস পয়েন্ট এটাই যে y মানেই এখানে এফ এন ড্যাশ এক্স, তার মানে dy dx মানে এফ এন ডবল ড্যাশ এক্স। মানে গুলিয়ে ফেলো না যে এফ এন ডবল ড্যাশ এক্সকে লেস দ্যান গ্রেটার দ্যান দেখাবো, তা নয়, কারণ এফ এন ড্যাশ এক্স এর আমি ম্যাক্সিমাম বের করছি, এফ এন ড্যাশ এক্স এর, বুঝতে পারলো তো, এফ এন ড্যাশ এক্স এর ম্যাক্সিমাম, এফ এন ড্যাশ এক্সকে তার জন্য মনে মনে y ধরতে হবে, তাহলে y হলো এফ এন ড্যাশ এক্স। তাহলে তার ম্যাক্সিমাম থাকবে কখন, যদি d2y dx2 লেস দ্যান 0 হয়, দ্যাট ইজ এফ এন ট্রিপল ড্যাশ এক্স লেস দ্যান 0 হয়। আর ম্যাক্সিমাম মিনিমাম পাবো কোন পয়েন্টের জন্য, যার জন্য dy dx 0 হবে, দ্যাট ইজ এফ এন ডবল ড্যাশ এক্স 0 হবে, দ্যাট ইজ ddx অফ এফ এন ড্যাশ এক্স 0 হবে। ddx অফ এফ এন ড্যাশ এক্স 0 করে আমরা পেলাম mod x ইকুয়ালস টু দিস 1/√3n, দ্যাট ইজ x ইকুয়ালস টু প্লাস মাইনাস দিস। এই বাকি ক্যালকুলেশনটা তোমরা করবে, বাড়িতে d2dx2 অফ এফ এন ড্যাশ এক্স বের করবে, দেখবে এটা লেস দ্যান 0 হবে x ইকুয়ালস টু -1/√3n এর জন্য। x এর তো এখানে দুটো ভ্যালু, একটা +1/√3n, একটা -1/√3n, দেখবে এটা 0 হবে x এর ভ্যালু -√1/3n এর জন্য। তার মানে এফ এন ড্যাশ এক্স এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে যদি x ইকুয়ালস টু -1/√3n হয়। তাহলে মডিউলাস এফ এন এক্স লেস ইকুয়ালস টু মডিউলাস এফ এন এক্স কত, এটা এফ এন ড্যাশ এক্স, সরি মডিউলাস এফ এন ড্যাশ এক্স কত, মাইনাসটা অ্যাবজর্ব করে নাও, 2n কিউব এক্স বাই এন স্কোয়ার প্লাস এন কিউব এক্স স্কোয়ার তার স্কোয়ার। তাহলে মডিউলাস এফ এন ড্যাশ এক্স লেস ইকুয়ালস টু 2n কিউব mod x মানে কত, 1/√3n, এই যে 2n কিউব 1/√3n বাই এন স্কোয়ার প্লাস এন কিউব এক্স স্কোয়ার, এখানে প্লাস মাইনাস যাই দিয়ে স্কোয়ার হয়ে যাবে, দ্যাট ইজ এন স্কোয়ার প্লাস এন কিউব ইন্টু এক্স স্কোয়ার, মানে 1/3n, দ্যাট ইজ 4n স্কোয়ার প্লাস 3 এই বাই 3 তার স্কোয়ার, দ্যাট ইজ 3√3/8 1/n⁻³ এটাকে আমরা ধরে নিলাম এটা। এবার খেয়াল করে দেখো n⁻³ দ্যাট ইজ 3/2 গ্রেটার দ্যান 1, তাহলে এ কনভার্জেন্ট, অটোমেটিক্যালি সামেশন মডিউলাস এফ এন ড্যাশ এক্স কনভার্জেন্ট। তার মানে আমরা কি বলতে পারি, ওয়াস্টাসিস এমটেস থেকে সামেশন এফ এন ড্যাশ এক্স ইউনিফর্মলি জিতে কনভার্জ করে। তাহলে আগের থিওরিম কি বলছে, যদি সামেশন এফ এন এক্স ইউনিফর্মলি কনভার্জ করে, সামেশন এফ এন এক্স ইউনিফর্মলি কনভার্জ করে, কোথায় ছিল ও এফএন এর পার্টটা আমি দেখাইনি, ওটা এখানে দেখিয়েছি, যাই হোক, যদি এটা ইউনিফর্মলি কনভার্জ করে, এফ এন ড্যাশ এক্সও যদি ইউনিফর্মলি কনভার্জ করে, তাহলে লিমিটটা কি হয়ে যাবে, এস ড্যাশ এক্স ইকুয়ালস টু জিএক্স। প্রিভিয়াস বানানটা ভুল লিখেছে, কারেকশন করে নেবে, এস ড্যাশ এক্স ইকুয়ালস টু জিএক্স।
আশা করি আর বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়। এখানে একটা জায়গায় একটু অবজার্ভ করা, এর কনভার্জেন্স নিয়ে কোনো অসুবিধা হয়নি। fn ড্যাশ এক্সটাতে দেখবে মাইনাস আছে, আমাকে fn ড্যাশ এক্স এর চেয়ে বড় মডিউলাস fn ড্যাশ এক্স এর চেয়ে বড় একটা সিরিজ মেনটেন করতে হবে। তাহলে মডিউলাস fn ড্যাশ এক্স কত হচ্ছে? 2n কিউব mod x বাই n স্কোয়ার প্লাস n কিউব এক্স স্কোয়ার তার স্কোয়ার। তাহলে fn ড্যাশ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমি চাইছি। তাহলে fn ড্যাশ এক্স কে মনে মনে y ধরো, এই জায়গাটা, এই যে বারবার লিখছি ddx অফ fn ড্যাশ এক্স, d2dx2 অফ fn ড্যাশ এক্স, এটাকে নিয়ে কনফিউজড হয়ে না, আমি এটা বলতে চাইছি। তাহলে ddx অফ fn ড্যাশ এক্স মানে ddx অফ y, y এর ম্যাক্সিমাম লাগবে, y-টা হচ্ছে fn ড্যাশ এক্স, dy dx, y হচ্ছে fn ড্যাশ এক্স। এটাকে 0 করে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3n, দ্যাট ইজ x এর মান একটা 1/√3n আর একটা মাইনাস 1/√3n, দ্যাট ইজ mod x ইকুয়ালস টু দিস। এই mod x ইকুয়ালস টু 1/√3n এর জন্য আমরা d2dx2 অফ y, দ্যাট ইজ d2y dx2 চেক করব। আমার এখানে কার্যক্ষেত্রে y-টা হচ্ছে fn ড্যাশ এক্স, তার জন্য কিন্তু আমি লিখছি d2dx2 অফ fn ড্যাশ এক্স। এবার তুমি ক্যালকুলেট করলে দেখবে d2dx2টা বাড়িতে বের করবে, করে দেখবে যে d2dx2 অফ দিস x ইকুয়ালস টু মাইনাস 1/√3n এর জন্য এখানে মাইনাস আসবে, তার জন্য এটা লেস দ্যান 0, দ্যাট ইজ ম্যাক্সিমামটা হোল্ড করছে x ইকুয়ালস টু মাইনাস 1/√3n এর জন্য, কারণ এখানে মাইনাস আছে, লেস দ্যান 0, d2y dx2 লেস দ্যান 0, y-টা হচ্ছে আমার fn ড্যাশ এক্স। তাহলে ম্যাক্সিমাম হলো কার জন্য? x ইকুয়ালস টু মাইনাস 1/√3n এর জন্য। তাহলে মডিউলাস fn ড্যাশ এক্স লেস ইকুয়ালস টু 2n কিউব mod x বাই n স্কোয়ার প্লাস n কিউব এক্স স্কোয়ার, যেখানে যেখানে x আছে 1/√3n বসিয়ে দাও, তাহলে এটা হলো mn। তাহলে সামেশন mn এখানে কনভার্জেন্ট, তাহলে m টেস্ট বলছে সামেশন fn ড্যাশ এক্স কনভার্স করবে তার লিমিট gx এ। আমার gx ক্যালকুলেট করার দরকার নেই, আগের পার্টে যেমন sx ক্যালকুলেট করার দরকার নেই, এখানেও gx ক্যালকুলেট করার দরকার নেই। তাহলে সামেশন fn সামেশন fn ড্যাশ দুজনেই কনভার্জেন্ট, তাহলে অটোমেটিক্যালি সামেশন fn এর লিমিট যেহেতু s ড্যাশ এক্স ইকুয়ালস টু gx বাই থিওরি। আর এখানে d2dx2 অফ fn ড্যাশ লিখছি কেন? কারণ fn ড্যাশের ম্যাক্সিমাম বের করতে যাচ্ছি। মানে অনেকের মধ্যে এই ধারণাটা হয়ে থাকে তো যে f ড্যাশ এক্স 0 করবো, f ডাবল ড্যাশ এক্স লেস দ্যান 0 করবো, সেটা fx এর ম্যাক্সিমামের জন্য। এখানে তো আমরা fx এর ম্যাক্সিমাম চাইছি না, তাই না, fn ড্যাশ এক্স এর চাইছি, সেই মতো আমাদেরকে এগোতে হবে। এই হলো বিষয়।